আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি মসজিদ দেখাবো, যেটা কিনা ভারত বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত। আমাদের মসজিদ, আমরা কিভাবে এখানে নামাজ পড়ি, রমজানের তারাবি পড়ি, বিস্তারিত থাকছে ভিডিওতে। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন, সামনে যে বাঁশের বেড়া দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশ, এবং বাঁশের বেড়ার পরেই ভারত। মসজিদে যাওয়া আসার ক্ষেত্রে বিনা ভিসায় আমাদের পা ভারতে চলে যায়। এরপর দেখতে পাচ্ছেন ভারতের বেড়াতারের সাথে বড় রোড, যেখানে গাড়ি পুলিশ অল টাইম চলাচল করে। পুলিশ বিভিন্ন ক্ষেত্রে এদিক দিয়ে এসেও ডিউটি করে। সে সময় আমাদের নামাজে যাওয়া আসা করার জন্য কোনো সমস্যা হয় না। আমাদের এই মসজিদটি কত সালে নির্মাণ করা হয় তা কেউই বলতে পারে না। আমার দাদা নানা তারা বলতে পারে না, তাদেরও অনেক আগের মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লক্ষ শুকরিয়া, এই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ সহকারে জুমার নামাজ, ঈদের নামাজ এবং রমজানের তারাবি সবগুলো আমরা অন্যান্য মসজিদের মতো এখানে আদায় করতে পারি। সীমান্ত মসজিদ দেখে ভয় পাওয়ার বা কোনো আমাদের মধ্যে কাজ করে না। প্রায় দিন জুমার নামাজের সময় ভারতের ভাইয়েরাও এই মসজিদে নামাজ পড়তে আসে। এটাও আমাদের অনেক ভালো লাগার বিষয়, আলহামদুলিল্লাহ। চলুন দেখাই এবার আমরা 27 রমজান উপলক্ষে কি আয়োজন করেছি। 27 রমজান বা অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলোতে তবারকের জন্য প্রায় সময় আমরা বাজার থেকে খুরমা জিলাপি না এনে মসজিদের পাশেই খাবারের আয়োজন করি। নামাজ শেষ করে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। খাওয়ার শেষে কেউ বাসায় যায়, আবার কেউ মসজিদে ইবাদত করে। এটা আমাদের ঈদগাহ মাঠ, আমরা সবাই একসাথে এখানে ঈদের নামাজ আদায় করি। ঈদগাহ মাঠ মসজিদ থেকে অল্প একটু পাশেই। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।